ছেলে কিন্তু মেট্রিক পরীক্ষা দিয়ে জুলাই যোদ্ধা কাজী ফারদিন ছাদি, এবং সে আপনার ধানমন্ডি 27-এ যেদিন গিয়েছিল সেই দিন ওই ফাইয়াজের সাথে একসাথে গিয়েছে, ওরেও ধরেছে মাইরে ফেলা। পরে ও বলেছে যে আমি বাসার খাবার আনতে আসছি, পরবর্তীতে ওরে রাইকা ওরে মাইরে ফেলাইলো। মাইরে ফেলাবার পরে আপনার ওরে যখন ধরছে, এর আগে ফাঁকে আমাকে একটা মেসেজ দিচ্ছে যে আমি বলছি খাবার আনতে যদি কেউ ফোন করে, ওর ফোন থেকে আমাকে ফোন করেছে যে আপনার ছেলে কোথায়। আমি বলছি যে সে তো খাবার আনতে গেছে, এখনও আসতেছে না। এরপর ওরা একটু মাইডেট দিয়ে পাঠিয়ে দিছে। এখন আমার সেই ছেলেও পরীক্ষা দিচ্ছে ভালো একটি কলেজ থেকে, এটা হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, যেটা বিডিআর, সেইটা থেকে ইংরেজি ভার্সন। এবং সিটি কলেজে শিক্ষার্থীরা দিচ্ছে, বিকারুন্নার চার দিচ্ছে, আপনারা জানেন যে রেসিডেন্সিয়াল মডেল, এরপর আদমজি, এরকম ভালো ভালো যারা আছে সব জায়গার শিক্ষার্থীরা কিন্তু খুব খুশি। এটা সত্য যে তার দুইটা কথা বা দুইটা বিষয় এরা এনেছে। একটা হচ্ছে যে ফিজিক্সের ফার্স্ট পেপারে দুইটা প্রশ্ন বইতে নেই, এটা ঠিক, এটা নিয়ে বলতে পারে যে আপনি শিক্ষামন্ত্রী, এটা দায়িত্ব আপনি এড়াতে পারেন না। আর একটা বলেছে যেখানে যেভাবে ভাইরাল করেছে ওই বট বাহিনী, ওই এনসিবি, ওই আওয়ামী দোসর কীভাবে করেছে যে তুমি কে আমি কে, ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি। আরে ভাই, সেইটা কাকে বলেছে? সেই ভিডিওটা আপনারা পূর্ণাঙ্গ যদি শুনেন, এবং সেইটা বলেছে যে একটা শিক্ষার্থী ফোন করেছে, সেই শিক্ষার্থীর ফোনও তো অনেকে ধরে না, উনি তো ধরেছে, ধরে বলেছে মা তুমি তো পরীক্ষার্থী, তুমি বলেছো তুমি পরীক্ষাটা বন্ধ করলে ভালো হয়, কিন্তু সময় নেই। আমরা ডিসি, এসপি, এমনি বিভিন্ন শিক্ষা অফিসার, শিক্ষক, তাদের সাথে আলাপ আলোচনা করে যেখানে বন্যা বেশি সেখানে বন্ধ করে দিয়েছি, কিন্তু এই সমস্ত জায়গায় রাখা হয়েছে। এখন যে সময়টায় তোমরা বলতেছো এই সময় বন্ধ করা সম্ভব না। মা, আমার মেয়েও জানি যে এই বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হবে, তারা আমার মেয়েরা এখন, আমার মেয়ে তুমি মুরগির পোলট্রি ফার্মের মতো অসুস্থ হয়ে পড়ো, এখন কি করা যাবে? তোমাকে আমি অনুরোধ করি 1 কাপ কফি খেয়ে তুমি পড়তে বসো এবং কালকের পরীক্ষাটা দাও। এখন এটা হচ্ছে মা বাবার মেয়ের সাথে কথার মতো, কিন্তু এখন সেইটা যদি কোনো রকম এটা ভাইরাল করে থাকে, সেও অপরাধ করেছে। কিন্তু আমি মনে করি মন্ত্রী এইটা বলাটাও সঠিক হয় না, একজন শিক্ষার্থীর সাথে ওনার এটা বলা দরকার ছিল না। এই যে যেভাবেই হোক পোলট্রির মুরগি বলেছে এবং দুইটা প্রশ্ন আসে না, এই জন্য ওনার পদত্যাগ দাবি, এটা আমি যৌক্তিক মনে করি। এবং আমি ওই সময় বলছি যে তার পদত্যাগ আমি চাই। আমার ছেলেও বলছে আব্বু এটার জন্য পদত্যাগ করা উচিত। আমি হ্যাঁ, ভালো, অন্য অন্য দেশ হলে করা উচিত, কিন্তু উনিও বলেছে আমি করতে চাই। কিন্তু তোমরা যদি আমার কাছ থেকে কোনো দুঃখ পেয়ে থাকো, এইভাবে আমি বলেছি, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। পাশাপাশি বলেছে এই পরীক্ষার দুইটা যে প্রশ্ন আসে না, এটা সঠিক। এই প্রশ্নগুলো করা হয়েছিল আমরা ক্ষমতায় বসার একটু আগে, বিভিন্নভাবে প্রশ্ন নেওয়া হয়েছে, এইটাও তোমরা এক্সাম দিতে পারবে। এখন আমার কথা হচ্ছে, বাদী বলেছে যে এই তাল গাছ আমার, আর বিবাদী বলেছে হ্যাঁ ওনার, তাহলে তো আর কোনো তৃতীয় পক্ষ থাকতে পারে না, এখানে সলভ হয়ে গেছে। এখন সেইটা নিয়ে যারা ষড়যন্ত্র করে তারা হচ্ছে এই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। আমি স্পষ্টভাবে আগেও বলেছি, এইটার বিষয়টা হচ্ছে ওই আওয়ামী দোসর, এবং এই যে যারা 11 দল এনসিবি 18 মাস লুইটা পাইটা খাইছে, চিন্তা করে এরকম ঘোলা পানি হইলে আমরা আবারও লুইটা পাইটা খাইতে পারবো, তারাদেরও সহযোগিতা আছে। আপনারা দেখেছেন বাস ভেঙেছে একটা শিবিরের ছেলে, আপনার এরকম কয়েকটা প্রমাণ আছে। এবং সেই ক্ষেত্রে আরেকটা হচ্ছে যে সাংবাদিক যারা ইয়োলো, মানে অর্থাৎ আওয়ামী লীগ থেকে টাকা খেয়ে খেয়ে তারা এই ঝামেলা বাজাইতে চায়। আমি আবারও বলি এই বিষয়টা নিয়ে